সন্ধেবেলা কিন্তু আমি এরকম আটা মেখে নিয়েছি কটা। তো এই আটা মেখে নিয়েছি রুটি বানাবো বলে। আর কিন্তু এই যে বটবটি আর কুমড়ো কেটে নিয়েছি, আর এই ধনেপাতা নিয়ে নিয়েছি এখানে। এই দিয়ে কিন্তু তরকারি করবো রাত্রে। এই যে, আর এর মধ্যে কিন্তু আমি আলু দিইনি, শুধু কুমড়ো আর দেখতে পাচ্ছ বটবটি আর হলো গিয়ে টমেটো দিয়েছিলাম, আর কিছু দিইনি। দিয়ে মানে একটু মাখো মাখো করে তরকারিটা করব। তো দুজনের হয়ে যাবে, আর আলু দিলে অনেকটা হয়ে যাবে, ওই জন্য আলু দিইনি। আর লাস্টে কিন্তু এই যে ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিলে না একটা সুন্দর গন্ধ হয়। আর এদিকে দেখো আমি আবার চাও বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা ভাবছিলাম চা খাবো না, প্রচুর গরম ছিল, তারপরেও কিন্তু আমি চা বসিয়েছি। তখন দেখো 8টা 15 বাজে। ভেবেছিলাম যে চাটা স্কিপ করব, যেহেতু গরম পড়েছে প্রচুর, কিন্তু তাও কিন্তু আমি স্কিপ করতে পারছিলাম না। মনে হলো একটুখানি চা খেয়েই নি 1 কাপ। তাই কিন্তু এদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম, এদিকে তরকারিও হচ্ছে, আর সাথে কিন্তু এই পাশ থেকে এরকম মানে হাঁড়িতে কিন্তু আমি এরকম চা বসিয়ে দিয়েছিলাম। তো 1 কাপ চা কিন্তু আমি বানিয়ে খেয়েই নিয়েছিলাম। তখন প্রায় 8টা 15 বেজে গেছে। ফ্রিজ থেকে কিন্তু কুলেখাড়ার শাকটাকে আমি বার করে নিয়েছিলাম। ভেবেছি যে রাত্রেবেলায় প্রেশার কুকারে একটু সিটি দিয়ে রেখে দেবো, আর সকালবেলা খাবো, তাতে সুবিধা হবে। আসলে কি বলো তো, এই শাকগুলো সকালবেলা করলে কি হয়, একদিকে রান্না করি তো, আবার তার মধ্যে আবার এগুলো নিয়ে পড়তে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে না আর ইচ্ছা করে না এগুলো নিয়ে আবার সেদ্ধ ফেদ্ধ বসাতে। তারপরে আবার ঠান্ডা করতে হয়, গরম থাকে, তারপরে আবার ওইটা খেয়ে আবার পরে ভাত ভাত খেতে আর ইচ্ছা করে না। তাই রাত্রেবেলায় ভেবেছি একটুখানি সিটি দিয়ে রেখে দেবো, তাতে রাত্রেবেলা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, সকালে উঠেই আমি কিন্তু খেয়ে নিতে পারবো। আর জিনিসটা অতটা নষ্টও হবে না, কারণ রাত্রেবেলায় তো করবো, গরম গরম থাকবে, তো জিনিসটা নষ্ট হবে না। এইভাবেই ভেবেছি করব। আর রান্নার মধ্যে এদিকে সকালে করেছিলাম হলো গিয়ে এই যে দেখো আদা ঠাদা কেটে নিয়েছিলাম, এই চিচিঙ্গা নিয়েছিলাম। সেই চিচিঙ্গাটাকে আলু দিয়ে, চিচিঙ্গা দিয়ে, আর চিংড়ি মাছ একটু ফ্রিজে কটা পড়েছিল, তো সেই চিংড়ি মাছটা দিয়ে চিচিঙ্গাটা দিয়ে তরকারি করব। তো এই তরকারিটাও বেশ ভালো লাগে। আর এখানে আদা আদা জিরে বাটা দিয়েই করব, মানে পেঁয়াজ রসুন দেবো না। আর মাছ নিয়ে এসেছে বর, তো সেই মাছটাকে নিয়েও একটু ধুয়ে টুয়ে রাখতে হবে। তো নিচে গেছিলো ময়লা ফেলতে, তো সেখানে মাছ নিয়ে মাছ বলে মানে লোক এসেছিলো বাড়িতে, মানে যারা বিক্রি করে মাছ বিক্রেতাগুলো। তো আমি বলেছিলাম নিয়ে আসো, তো দেখো কত বড় বড় মাছ নিয়ে এসেছে। তো এটা হলো গিয়ে পাবদা মাছ। আর এত বড় বড় মাছ একটা প্রথমে গোটা নিয়ে চলে এসেছে। তো আমি বলছি আমি এত বড় মাছ কাটতে পারবো না, কোথায় ডিম ফিমগুলো ভেঙে টেঙে দেবো। আমি বললাম তুমি কেটে নিয়ে আসো। তো সেই মাছ নিয়ে আবার নিচে গেছে, তো নিচে গিয়ে আবার কিন্তু কাটিয়ে নিয়ে এসেছে মাছটা। আর দেখতে পাচ্ছ অনেক বড় সাইজের পাবদা মাছ। তো এখানে 2টো পাবদা মাছ নিয়ে এসেছিলো, দেখো এরকম পেটিও হয়েছে পাবদা মাছের। মানে আমি ফার্স্ট টাইম দেখছি যে পাবদা মাছের এরকম পেটি হয়। আর পুরো মানে ডিমটাও ভরা ছিল। মাথার সাইজটা দেখে বুঝতে পারবে তোমরা কতটা বড় মাছটা। তো আমি বলেছি এদের কাছ থেকে নেবে, এদের কাছ থেকে কী বলো তো, দামও মোটামুটি অ্যাফোর্ডেবলের মধ্যে দেয়, আর ভালো হয়, খারাপ হয় না, বাজারের থেকে মনে হয় ভালোই হয়। তো মাছটা খেয়ে দেখছিলাম ভালোই হয়েছিল। আর এই চিচিঙ্গাটাকে না একটু ভাপিয়ে নেব, কারণ চিচিঙ্গাটা একটু কেমন দেবে, একটু ফেনা ফেনা টাইপের হয় না ধুতে গেলে, আর একটু হালকা গন্ধ হয়, একটা হালকা জংলি টাইপের একটা গন্ধ থাকে। তো চিচিঙ্গাটাকে না এরমভাবে একটুখানি ভাপিয়ে নিতে হয়। তো আমি ভাপিয়েই নিই। তো হাঁড়ির ওপরে বসিয়ে দিয়েছি, আর পাশে কিন্তু ঢ্যাঁড়স সেদ্ধ এদিকে হচ্ছে। আর এই আলু টালু ভেজে নিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে আর কিন্তু এরকম চিচিঙ্গাটা দিয়ে কিন্তু চিচিঙ্গার ঝোলটা কিন্তু করে নিয়েছিলাম। আর ভালো লাগে দেখবে এরকম চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে বলো, তারপর চিচিঙ্গা বলো, এগুলো দিয়ে একটু সবজি টবজির মতো করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, দিয়ে কিন্তু এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। চিচিঙ্গার দানাগুলো না কেন খায় না জানি না, তো আমার মাকেও দেখতাম যে ফেলে দিত। তো ভেতরে মানে চিচিঙ্গার মাঝের অংশটাকে ফেলে দিয়ে তারপরে কিন্তু এটা মানে রান্না করা হয়, মাঝের অংশটা খায় না। তো আমি ওইভাবেই কেটেছি, মা যেভাবে কাটতো ওইভাবেই কেটেছি। আর এদিকে একটু কষি নিয়ে আর পরে কিন্তু একটু গরম জল ঢেলে দেবো। এই যে হাঁড়ির ওপরে আবার একটু জল বসিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমার মানে দুটো একসাথে চলতে থাকে, এদিকে ভাতও হয় সাথে গরম জলও হয়ে যায়। আর এদিকে চিচিঙ্গাটাকে দেখো প্রায় হয়ে গেছে, লাস্টে একটু জল দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে আর নাবিয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু ধনেপাতা বলতে গেলে বাজারে কিন্তু প্রায় 12 মাসই পাওয়া যায়।
আর আগে কিন্তু যেমন শীতকালে পাওয়া যেত, তবে শীতকালে দামটা কী বলো তো একটু সস্তা পাওয়া যায়, সেই গরু খাওয়ার মতন, লাস্টের লোকে খায় না, সেই ফেলে দেওয়ার মতন অবস্থা, পড়ে পড়ে নষ্ট হয়। আর এখন সেটার জিনিস অনেক দামি, সে এখন অনেক দাম নেয় যদিও, কিন্তু ভালো লাগে, ধনেপাতার রান্নায় দিলে ভালো লাগে। আর এই যে গ্যাসের পিছনে যে একটা বোর্ড ছিল না, তোমরা তো দেখেছো, তো সেই বোর্ডটা আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম। তো আগের দিন যেরকম আমি ওই যে পিঁড়িটাকে আমি সানমাইকার মেরে করেছিলাম না টপ বসিয়ে, তো ভাবলাম যে আঠা যখন আছে তো ওটাকেও আমি এইভাবে করে নেব, তো সেটা নিয়ে কিন্তু বসেছি। তো বসে এই যে আটা ফাটা দিয়ে কিন্তু আগের দিনের মতন এটাকেও আমি কিন্তু করে নিচ্ছি। তাহলে তাতে কি হবে, আমার ওই ক্লিপ দিয়ে আর এটা লাগাতে হবে না, একবারে সেট খেয়ে যাবে আঠা দিয়ে। তো সেই মতো কিন্তু আমিও কিন্তু এই দেখো নিয়ে বসে পড়েছি, এই ক্লিপগুলো দিয়ে আমি আটকে রেখেছিলাম কোনো রকমভাবে সানমাইকারটাকে। মানে এর পিছনের যে একটা পিচবোর্ড আছে জানো তো, সেই পিচবোর্ডটা অ্যাকচুয়ালি চিমনি কিনেছিলাম, সেই চিমনির সাথে সেই পেটির সাথে এসেছিলো, তো সেটাকে দিয়ে আমি আটকে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ওই যে পাবদা মাছ নিয়ে এসেছিলাম, তো বড় বললো দুটো মাছ ভেজে দাও, তো লেজার অংশ দুটো আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। তো ভাবলাম ওই তরকারি দিয়ে খাবে, তার সাথে দুটো মাছ ভাজা করে দিই, তো মাছটা ভালো ছিল। আর এই মাছগুলো যা ভয় লাগে না, প্রচুর ফাটে ভাজতে গেলে। আর এদিকে আম নিয়ে বসে গেছি দুপুরবেলা, আম খাবো বলে, সেই যে কাঁচা মিঠে আম বললাম, তো এগুলো দেখেছি যে সেদ্ধ করলে কিন্তু সহজে কিন্তু মানে সেদ্ধ হতে চায় না, কিন্তু কাঁচা খেয়ে দেখলাম এত ভালো লেগেছে না, যে কি বলবো, প্রচুর ভালো লেগেছে, মানে কোনো টক নেই, মানে হালকা একটু মিষ্টি মানে শুধু কচকচ করে খেয়ে নেওয়া যায় অনেকটা, তুমি 3-4টে আমও খেয়ে নিতে পারবে, বেশ ভালো। তো এগুলো ভাবছি এখন রান্নাবান্না আর করবো না, এমনি কাঁচাই খেয়ে নেবো, এটাই বেশ ভালো। আর ঘষিনি আমটাকে, এরকমভাবে পাতলা পাতলা করে কেটে আর একটু লবণ, বিট লবণ আর লঙ্কা দিয়ে কিন্তু দুপুরবেলা ভাত টাত খেয়ে নিয়ে আর বসে বসে খাচ্ছিলাম। আর এই তো সিজন আমের, এরপর তো আর পাবো না, তো যতদিন আছে এরকমভাবে খেয়ে নিই। আর দুপুরবেলা এরকমভাবে জম্পেশ করে লঙ্কাটাকে ডলে আর সেই হাতটা মুখে লেগে মুখ পুরো জ্বালা করছিল সারা দুপুর ধরে। আর বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম, একটু ভাবলাম মেট্রোতে যাব, তো মেট্রোর ক্যাশ অ্যান্ড ক্যারিতে টেলগুলো শেষ হয়ে গেছে, তো সেগুলো আনতে হবে। তারপরে চালটাও আমাদের মানে বাড়ন্ত আছে প্রায়, আনতে হবে। তো এই বর ছিল, তো বরকে বললাম, বর বললো ঠিক আছে চলো। তো দেখো যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ওটা পুরো দেখেছো কত সুন্দর সেট হয়ে গেছে, এখন আর কিন্তু আমার আর ক্লিপগুলো লাগছে না, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, আঠা দিয়ে বসিয়ে দিয়েছে। দেখো ক্লিপগুলো যে সাইডে মেরে রাখতাম ভালো লাগতো না দেখতে, তো এইবার কিন্তু এটা পুরো কমপ্লিট হয়েছে। তো এই বুদ্ধিটা কিন্তু এতদিন আমার মাথায় আসেনি, তো সেদিন কিন্তু ওই পিঁড়িটা বানাতে গিয়ে আমার এই বুদ্ধিটা এসেছে। আমরা কিন্তু চলে এসেছি দেখো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, আর জায়গাটা আমার খুব ভালো লাগে, কি সুন্দর জায়গা না, পুরো একদম আজকে পুরো ফাঁকা চারিদিকটা। তো চলো আস্তে আস্তে ঢুকে যাই, ভেতরে ঢুকে কিছু কেনাকাটি করবো। আর আজকে না একটু অফার দিচ্ছিলো, কিছু জিনিসে দেখছিলাম, তো বেশ সুন্দর অফার দিচ্ছিলো। তো আমার খুব ভালো লাগে, একদম মানে আমার কাছে খুব শান্তির জায়গা, এখানে গেলে মানে সারাদিনই মনে হয় কি এখানেই থেকে যাই, তো এরকম আর কি অবস্থাটা হয়। তো এখানে দেখো এই জায়গাটা মানে কার পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর দেখো আলু ঢুকতেই দেখলাম যে আলু, পেঁয়াজ আর হলো গিয়ে তরমুজ, তো এগুলোর ওপর না বিশেষভাবে মানে অফার দিচ্ছিলো। তো 19 টাকা করে আমরা পেঁয়াজ নিয়ে এসেছি, 1 কিলো পেঁয়াজ। আর তরমুজও কত দেখলাম 22 টাকা, আর আলু মনে হয় 14 টাকা না কত টাকা করে এরকম অফার দিয়েছিলো। আর বেশ অফারে ছিল, অনেক মানে কম দামি দেখলাম। তো কিছু জিনিস অফার এরকম মাঝে মধ্যে চলে। আর এই যে এই কন্টেনারগুলো, এটার দামটা একটু বেশি আছে জানো, আমি কিনেছি 99 দিয়ে, আর এখানে দেখতে পাচ্ছি 100 কত লেখা আছে, 129 না 129 টাকা। তো এরকম দেখি কিছু জিনিস দেখবে একটু দাম বেশি থাকে, আবার কিছু জিনিসে আবার ওপরে আবার অফার থাকে, তো বুঝে কিনতে হয়। যারা বাজার টাজার করে তারা ঠিক জানে যে কোনটা বেশি কোনটা কম, তো যেটার ওপর অফার থাকে সেগুলো একটু বুঝে টুঝে নিয়ে কিনতে হয়। আর চাউমিন সবই ছিল, আমি চাইছিলাম চাউমিন নেওয়ার, কিন্তু বর বললো আর এখান থেকে নিতে হবে না চাউমিন, বাইরে ভালো সস্তা আছে, এখানে দামটা একটু মনে হয় একটু বেশি, তো এখান থেকে চাউমিনটা নিলাম না। তো যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি জিনিসই নিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে কাজুর এই কৌটোগুলোর মধ্যে এরকম একটা গামলা দিচ্ছিলো, আর গামলাটা না কি মোটা আর কি ভারী, মানে 8,399 টাকা দাম এই কাজুর এই ডাব্বাটা, পুরো কাজু বাদামে ভরা এটা, তো অনেক দাম বুঝলে। কিন্তু এই মানে গামলাটা আমার এত পছন্দ হয়েছে, অনেক মোটা আর বড় ভারী কি গামলাটা। আর এখানে সব মানে ড্রাই ফ্রুটস আছে, তারপরে মশলাপাতি যা মানে আছে সবই আছে সবই। তো আমরা যেহেতু বলতে গেলে মাসে 1-2 বার করে যাওয়া হয়, তো পুরোপুরি মানে ফাঁকা করে যায় না, হয়তো দেখলাম যে অন্যান্য মশলাগুলো আছে, তেলটা শেষ হয়ে গেছে, তো এরকম করে আনি, তো ওই জন্য আর মানে একদম যে ভর্তি করে আনি সেরকম না,
যখন যেটা শেষ হয়ে যায় সেই বুঝে আমি অল্প অল্প করে নিয়ে আসি। আসার পথে ভাবলাম একটু ফুচকা খাবো, তো ফুচকার দোকানে দাঁড়িয়েছি, সেই ফুচকাওয়ালা দেখি গাদাখানেক আলু মাখলো, মাখার পরে সেটা দিয়ে দিল, দিয়ে কিন্তু আবার চুরমুর মাখতে বসেছে। আমি শেষে রেগে মেগে চলে এসেছি, আর খাইনি। আর সবজি টবজি কিছু কেনা ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি। আর এগুলোকে দেখো নিয়ে বসেছি, এগুলোকে আবার কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, কারণ পরে তো রান্নাবান্না করতে হবে, জায়গা মতো জিনিসপত্র রাখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুনি। টাটা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।